জাহান্নামে তো কষ্টের হবে, এই জাহান্নামে তো ভয়ঙ্কর হবে। কেমন ভয়ঙ্কর হবে? ওই জাহান্নামীদেরকে যখন জাহান্নামের জন্য প্রস্তুতি করা হবে, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, জাহান্নামকে 70,000 ফেরেশতারা একটা শিকলে 70 জন ফেরেশতা থাকবে, কেউ কেউ বলে 70,000 ফেরেশতা থাকবে, জাহান্নামকে টাইনা ধরে রাখতে পারবে না। পয়গম্বর বলে জান্নাত হলো ইনদাহা জান্নাতুল মাওয়া ইনদা সিদরাতিল মুনতাহা, যেই মাওয়া নামক জান্নাতটা হলো সিদরাতুল মুনতাহার পাশে। তার মানে বোঝা গেল জান্নাত হলো সপ্ত আকাশের উপরে, জাহান্নাম হলো সপ্ত জমিনের নিচে। ওই জাহান্নামকে সপ্ত জমিনের নিচ থেকে টেনে বের করা হবে, আর জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। আল্লাহ আরো চায়, আরো চায়, জাহান্নামীদেরকে আমার কাছে পাঠাও। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, জমিনটা হয়ে যাবে তামার, অর্ধ হাত উপরে সূর্য থাকবে, আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল উপরে সূর্য, এরপরেও গরম লাগে, এরপরেও আমরা এসির নিচে গিয়া ঘুমাই। শীতের মৌসুম চলে আসছে, এখনো যে আলোচনা করতেছি ঘাইমা গেলাম, এখনো সূর্যের উত্তপ্ত তাপ রয়ে গেছে। কিন্তু ওই সময় আজকে দুনিয়ার জমিনে সূর্যের একটা মুখ দিয়ে রাখছে পৃথিবীতে, ওই সময় হাসরের মাঠে সূর্যের 12টা মুখ একসাথে ঢেলে দিবে। আল্লাহ বলবে আয় সূর্য, তোর যত তাপ আছে সব আমার গুনাহগার উম্মতের, আমার গুনাহগার গোলামদের মাথার উপরে ছেড়ে দে। আল্লাহ কইবে এই নাফরমানগুলা, আমি আল্লাহর ফরমাবন্ধ বান্দাদের থেকে আলাদা হয়ে যা। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই নাফরমান আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। এই নাফরমানের দলেরা আমার নেককার বান্দাদের থেকে পৃথক হয়ে যাও। জমিনটা হয়ে যাবে তামার, অর্ধ হাত উপরে সূর্য থাকবে, আর গুনাহগারের মাথার মগজগুলা ভাতের মারের মতো টকবক টকবক করে পড়বে। আল্লাহ কই গোলাম রে, একটু বেলকি কত কয়েকদিন আগে আমি দেখায় গেলাম, অল্প কয়েক সেকেন্ডের টর্নেডো, অল্প কয়েক সেকেন্ডের ভূমিকম্প, ঢাকাতে 3 জন নিহত হয়ে গেল, নরসিংদীতে কয়েকজন নিহত হয়ে গেল। এ দুনিয়ার মানুষ, এই ভূমিকম্প হওয়ার পরেও কি তুমি সতর্ক হইবা না? আল্লাহ কই নাফরমানেরা শোনো শোনো, আমি আল্লাহ জাহান্নামীদেরকে যখন জাহান্নামের জন্য প্রস্তুত করব, এই জাহান্নামটা কতটুকু গভীর হবে জানো? জানো পয়গম্বর আরবি সাহাবাদেরকে নিয়ে বসে আছে মসজিদের নববীতে, হঠাৎ করে ধুম করে একটা আওয়াজ হলো, জমিনটা কেঁপে উঠলো। সাহাবারা জিজ্ঞাসা করলো, ও পয়গম্বর এই আওয়াজটা কিসের হইল? পয়গম্বর বলে জানো জানো, 70 বছর পূর্বে জাহান্নামের উপরে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল, আজ 70 বছর পরে জাহান্নাম ওই তলদেশে গিয়া পাথরটা পড়লো, ওইটার আওয়াজ হইল এমন ভূমিকম্প। এই জাহান্নামকে যখন জাহান্নামের দিকে আল্লাহ তার জাহান্নামী বান্দাদেরকে দিবে, জাহান্নাম পরিপূর্ণ হবে না, জাহান্নাম বলবে আরো চাই, আরো চাই, আরো চাই। তখন হাদিসে আসছে পয়গম্বর আরবি বলে জাহান্নামের উপরের মধ্যে আল্লাহ তার কুদরতি বা পা দিয়া এমন ভাবে ধপ করে ধরবে, ধরার পরে জাহান্নাম বলবে কাত কাত কাত, এখন চলবে, যথেষ্ট যথেষ্ট, আমি পরিপূর্ণ, আমি পরিপূর্ণ। এই জাহান্নামের মধ্যে আরো কি শাস্তি হবে? আল্লাহ কইরে গোলাম নাফরমানি করবা, আমি আল্লাহর গোলামি করবা না, সুদ খাইবা, ঘুষ খাইবা, চুরি বাটপারি করবা, মানুষের নামে মিথ্যা মামলা করবা, মানুষকে হয়রানি করবা, মানুষের উপরে মিথ্যা তহমত দিবা, আলেম ওলামার বিরোধিতা করবা, সুদ খাইবা, ঘুষ খাইবা, হারাম কাজে লিপ্ত থাকবা, গুনাহ করবা, নাফরমানি করবা, আমি আল্লাহ তোমাদেরকে কেমন কেমন কঠিন কঠিন শাস্তি দিব। আল্লাহ কয় লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন। সাধারণত যেই ছেলে মেয়ে ভালো করে লেখাপড়া করে, বাবা মার কথা শুনে, ওই ছেলে মেয়ের প্রতি বাবা মার আলাদা একটা নজর থাকে। যেই কর্মচারী মালিককে ফাঁকি দেয় না, ইচ্ছাকৃতভাবে ওভার ডিউটি করে মালিকের কাজকে আরো সহজ করে দেয়, মালিকের কোম্পানির নাম আরো বাড়ে, ওই কর্মচারীকে মালিক এক্সট্রা বোনাস দেয় বেতনের পাশাপাশি, এবং আলাদা নেক নজর রাখে। ঠিক না বেঠিক? ঠিক তেমনি দুনিয়াতেই যদি কোনো কর্মচারী মালিককে ফাঁকি দেয়, তাইলে মালিকে কই হের মতন সুরা কামলা আমার কাছে রাখবার দরকার নেই, দুষ্ট গুরুত্বিকা খাইল্লা গোয়েল বালা। ঠিক না বেঠিক? আপনারা আমার কথা বুঝেননি? আমার বাড়ি বামন বেরোই, আপনারা হা হো ঠিক না একটু কই।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে জান্নাত চাও, বলে হ্যাঁ জান্নাত চাই। তাহলে কি করলে জান্নাত পাইবা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি সুখ চায়, শান্তি চায়, কুরআন মতে যদি জীবন পরিচালনা করে, তাহলে তার জীবনে শান্তি আসে। কুরআন ছাড়া অন্য পথে অন্য মতে কোনোদিন কোনো মানুষ সুখী হইতে পারে না। এজন্য আল্লাহ কয় জান্নাত চাও বলে আল্লাহ চায়। তাইলে জান্নাত চাইলে কই করা লাগবে, কি করা লাগবে, কি কাজ করা লাগবে? ইন্নাল্লাযীনা আমানু, এমন ইমানদার যার ইমানের মধ্যে কোনো ফরমালিন নাই, কি নাই। আপনি যদি দেখেন নিজের চোখে, আপনাদের পুতাই বাজারে, তাল শহর বাজারে ডাইরেক্ট আপনার চোখের সামনে আমের মধ্যে, আপেলের মধ্যে ফরমালিন মিশাইতেছে, আপনি কি তারে আদর করবেন? নি কয় না আদর করবেন, আদর করবেন। দুনিয়ার জমিনে কোনো হোটেলে গিয়ে খাইলেন আর বললেন ভাইজান টাকা নাই, আমি গরিব, খিদা লাগছিল, আপনার হোটেলে আইসা খাইলাম, দয়া করে আমারে মাফ করে দিয়েন, টাকা দিতে পারলাম না। লোকটার ভিতরে যদি মায়া দেয়া থাকে, মনুষ্যত্ব থাকে, বলবে যাও যাও, টাকা লাগবে না, আমার জন্য দোয়া করিও। ঠিক কি না? বলবে কিনা? ঠিক কি না? আর আপনি ইচ্ছা মতো চিকেন খাইলেন, চিকেন বিরিয়ানি খাইলেন, তেহারি খাওয়ার পর ক্যাশ টেবিলে গিয়ে আপনি দিলেন একটা 1000 টাকার কচকচে জাল নোট। ওই লোকটা এমনি ঘুরে গেলে সূর্যের আলোতে, এনার্জি বাল্বের লাইটের আলোতে দেখবে এই লোকটা কি আসল নাকি নকল, নয়তো একটা রেজার লাইট দিয়ে দেখবে, কালারিং লাইট দিয়ে দেখবে নোটটা কি জাল নাকি ভালো। যদি জাল নোট ধরা পড়ে, যা মুখ দিয়া গিল্লা খাইছেন ঘুষির সুরে সব বাইরে করে ফেলবো, ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয় জান্নাতে তো সহজ না রে গোলাম। এই জান্নাত পাইতে গেলে এমন ঈমান লাগবে যে ঈমান কোনো তাগুতি শক্তিকে ভয় করে না, যে ঈমান কোনো মানুষের গোলামি করে না, যে ঈমান দুনিয়ার কাউকে ভয় করে না, যে ঈমান একমাত্র ভয় করে আল্লাহকে, ঠিক কিনা? যে ঈমান কুচু পাতার পানির মতো টলমল করে না, যে ঈমান সকালবেলায় একরকম, বিকালবেলায় আরেক রকম, গিরগিটির মতো রং বদলায় না, যে ঈমান মুফতি আমিনের মতো ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলবে আল্লাহু আকবার। কুরআন হইল সংবিধান, কুরআন ছাড়া অন্য কোনো আইন মানি না, জমিনও আল্লাহর বিধান চলবে, আল্লাহর। এই ঈমান নিয়ে আল্লাহর দ্বারে গেলে আল্লাহ জান্নাতুল ফিরদাউস সবচাইতে উচ্চ জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এই ওয়াদা কে করেছে? ওয়াদা কে করেছে? হয় না, ওয়াদা কে করেছে? আমাদের বাংলাদেশের এমপি মন্ত্রীরা যদি ওয়াদা করে, আমাকে যদি পাস করেন ভোট দিয়া, তাইলে আমি আপনাদেরকে খালবাট করে দিব, রাস্তা এমন করে দিব, বিমান পর্যন্ত লেন করতে পারবে। আসার সময় দিক খাইলাম, কেমন উন্নয়ন করছে, কোমরের ব্যথা হনো আছে, ইমন উন্নয়ন করছে। এই দেখায় সে দেখায় মেট্রো রেল করছে, হাইফাই রাস্তা করছে, পদ্মা ব্রিজ করেছে, আর দেশের মানুষের প্রত্যেককে ঋণের মধ্যে ডুবায় গেছে। একটা নতুন নবজাতক শিশু মায়ের পেট থেকে বের হওয়ার পরে তার মাথার মধ্যে নিম্নে 3 লাখ টাকার ঋণ নিয়ে জন্ম নেয়। উন্নয়ন তো হইছে রোডের মতলা বাস দিয়ে, ইমন উন্নয়ন হইছে। গাছের তলে দিয়া জোর কাটটা উফরে দিয়া ফালি না। এরপরে আল্লাহ কই ওয়া আমিলুস সলিহাত, এগুলা আমলে সলিহা করবা, এমন আমল যে আমলের মধ্যে কোনো শিরিক নাই, বেদাত নাই। আমল করবা এমন আমল যে আমলে কোনো শিরিক নাই, যে আমলে কোনো বেদাত নাই। নবীর তরিকায় যা লেখা আছে, যতটুকু লেখা আছে ততটুকুই নিজের থেকে বাড়ানো যাবে না, কমানো যাবে না। বাড়াইন না, কমাইন না। মুসল্লি আছে না নাই? আরো আসতে বলে না, আছে না নাই? এজন্য আল্লাহ কয় জান্নাত চাও বলে চায়, তাহলে কি করা লাগবে? কই ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনছে। কি ঈমান? কয় নির্ভেজাল ঈমান, গায়বের উপরে। ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রাখলাম। আমার আল্লাহ কয় আমি আল্লাহর ওয়াদা মিথ্যা না রে, আমি আল্লাহ বাস্তবেই তোদের জন্য
তোদের কল্পনার বাহিরে জান্নাত সাজায় রাখলাম। এজন্য আল্লাহর কাছে দোয়া করব, মালিক দুনিয়ার জমিনে আমরা কিছু চাই না, ও আল্লাহ আমরা শুধু তোমায় চাই। ও আল্লাহ আমাদের এতটুকু তামান্না, জাহান্নামের কাতার থেকে নামটা কাটিয়া আমাদের নামটা জান্নাতীদের খাতায় লিখে দাও। তোমার আরশের কাছে, তোমার কাছে জান্নাতে আমাদের জন্য একটা ঘর বানায় দিও, বলি আমিন। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও। পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মোর বেলা যে, ফুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে টিপটি। সে মহাদিনে মহাক্ষণে তোমার প্রতিবেশী করে নিও। বলি আমি মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও। আল্লাহ কয় আমি কেমন জান্নাত সাজাইলাম, এরে গোলাম। জান্নাত শব্দের অর্থ হলো বাগান। কেমন বাগান? সারি সারি সবুজ ঘাস, সারি সারি বড় বড় গাছপালা, আর থুকা থুকা ফুলের বাগান, আর ফল দিয়ে আমি আল্লাহ সারি সারি সাজায় রাখলাম। এ বান্দা যেদিকেই তাকাইবা সবুজ অরণ্যে ভরা। এই জান্নাত কেমন জানো? জান্নাতের তলদেশে থাকবে নহর। শুধু কেমন নহর জানো? শুধুমাত্র দুধের নহর না, এই জান্নাতের মধ্যে থাকবে শরাবের নহর। এই জান্নাতের মধ্যে থাকবে, নিচের দেশে থাকবে দুধের নহর। জান্নাতের তল দেশে থাকবে মধুর নহর। আর এমন শরাবের নহর থাকবে যে শরাব পান করলে পরে মাতলামি আসবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাত আল্লাহ দিবে যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহমান থাকবে। আল্লাহু আকবার। দুনিয়ার মদ খাইলে পরে বাঙালি উল্টা পাল্টা কয়, আবুল তাবুল কয়, বরে গিয়া আম্মা কয়। ওইনি বাঙালি ভাতের ফসা ভাতের মদ খায়া বরে গিয়া কয় আম্মা জান বলনি। জান্নাতে আল্লাহ এমন এমন নিয়ামত দিবে, জান্নাতের সেই মদ পান করলে, শরাব পান করলে মাতলামি আসবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। وقال تعالى مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن। আল্লাহ স্বচ্ছ পানির নহর রাখবে জান্নাতের ভিতরে। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। হয় নাই ইমানের আওয়াজে আল্লাহু আকবার। এরপরে আল্লাহ কয় শুধু তাই না বান্দা, জানো আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মুহু। আমি আল্লাহ তোমাদের জন্য এমন দুধের নহর রাখবো যেই দুধ কোনোদিন নষ্ট হবে না, দুধের স্বাদ গ্রাম পরিবর্তন হবে না। দুনিয়ার মধ্যে যদি আপনি দুধ কিনে ঘরের মধ্যে জাল দেয়া রাখেন কিংবা জাল ছাড়া রাখেন, একদিন পরে দেখবেন দুধের একটা বিশ্রী গন্ধ আসে, নষ্ট হয়ে যায়।
আল্লাহ কয় গোলাম রে, নেক আমল করে যদি আসতে পারো, আমি আল্লাহ যে গোলামির জন্য বানাইলাম, গোলামি করে যদি আসতে পারো, আমার নবীর তরিকা মাইনা যদি আসতে পারো, আমি আল্লাহ তোমাকে এমন নহরওয়ালা জান্নাত দান করব। সুবহানাল্লাহ। শুনবেন, একটা লোক উঠবেন না, উঠলে মনোযোগ নষ্ট হয়। ওই যে মুস্তাক ফৈজি সাহেবের মতো আওয়ান যাইব, বওন যাইব, হুতন যাইব, উডন যাইতো না। যদি কারো সমস্যা হয়, মাদ্রাসার তলে বলেন ভাইয়েরা ফলিতিন থাকলে একটা করে আধা ফলিতিন দিয়ে দেন, লুঙ্গির তলে নিয়ে কাম সারবেন, কিন্তু উডন যেত না। বয়ান খুব গুরুত্বপূর্ণ, এমনি দেরি হয়ে যাবে বহু। আপনারা কইবেন কত ঘন্টা চলতো, খারাপ লাগতেছে, চলবে চলবে। এরপরে আল্লাহ কয় এমন দুধের নহর দিব। এরপরে কেউ আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন, হে গোলাম আমি আল্লাহ এমন জান্নাত দিব তোমাদেরকে, জানো যে জান্নাতের তল দেশে থাকবে পবিত্র শরাবের নহর। যেই শরাবটা থাকবে পবিত্র, যে শরাব পান করলে তোমার শরীর অপবিত্র হবে না, শক্তি বাড়বে, তোর হারবাল খাওয়া লাগবে না। ভৈরব দুর্জয় চত্বরের মোড়ের পূর্ব পার্শ্বে হারবাল ঔষধ বিক্রি করেনি। মোবাইলের মধ্যে ফেসবুক চালাইতেছেন, আল্লামা কামরুদ্দিন কাসিম সাহেবের একটা ওয়াজ চালাইছেন। ওয়াজের মাঝখান দেখয় আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন? এক ফাইলই যথেষ্ট। কইনি কইনি আসে কইনি কইনি। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ এমন যৌবন দিব, যে যৌবন কিয়ামত কি দা তোর আর মরণ হইতো না, তুই মরবি কর্তিকার যৌবন শেষ হইতো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কয় ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, এ বান্দা আমি আল্লাহ এমন মধু দিব যে মধুর মধ্যে এমনিতেই তো শিফা, এমনিতেই শিফা না। আল্লাহ কয় আমি ইনটেক পিওর খালেস মধুর নহর দান করব, তোর যা চায় তা তুই খাইতে পারবি। কাদি কাদি কলা, থুকা থুকা ফল ফুল, আরে তোমার যা ইচ্ছা হয় মনে মনে বলবা, অটোমেটিক যেমন চাইছো গুনাহ হয় তোমার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। দৃষ্টিনন্দন নজর, যেই দিকে তাকাইবা নয়ন জুড়ে যাবে। আল্লাহ কয় গোলাম এমন সুন্দর স্ত্রী তোকে দান করব, যে স্ত্রীর দিকে তাকায় থাকবি বছরের পর বছর। কেউ বলে 70 বছর, কেউ বলে 40 বছর। একে অপরকে দেখা তোদের কোনোদিন মনের খাহেশ মিটবে না। একজন খালি একজনের দিকে খালি ছায়াই থাকবো, 40 বছর ছায়াই থাকবো। কইতো কোন দিক দিয়ে সময় চলে গেছে, এত সুন্দর বউ দিবে, কেমন স্ত্রী দিবে, কেমন হুট দিবে। তারা যদি দুনিয়ার জমিনে তাদের কনিষ্ঠ আঙ্গুলের একটা মাথা দুনিয়ার আসমানকে ছিদ্র করে ফেলে, এরকম দেখায় সূর্যের আলো বন্ধ হয়ে যাবে, পুরো দুনিয়া আলোকিত হয়ে যাবে। তারা যদি একটু থুতু আটলান্টিক মহাসাগরে ফেলায়, আটলান্টিক মহাসাগর মেশকে আম্বরে পরিণত হয়ে যাবে। প্রত্যেক দিন নতুন করে জোয়ান হইব, বুড়া হইতো না। ইমন ওয়াজ দিছে আমারে, যেই ওয়াজ মুরব্বী হুজুররা কখন লাগে। জান্নাতের কথার মধ্যে কত রঙের কথা আছে তা আমি কোথারতাম না। ঠিক নিও, ঠিক নিও। আচ্ছা যাই হোক, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও গোলাম আমি আল্লাহ তোমাদেরকে এমন জান্নাত দিলাম, যে এই জান্নাতটা কেমন হবে কোনো মানুষ স্বপ্নেও ভাবে নাই। এরপরে আল্লাহ কয় আ'আদাতু লিইবাদিয়াস সলিহিন, আমি আমার সলিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য কেমন জান্নাত রাখলাম। আল্লাহ কয় জানো জাননি, মালা আইনুন রাআত, এমন জান্নাত যে জান্নাতকে কোনো চক্ষু কোনোদিন দেখে নাই। আল্লাহু আকবার। আমাদের রব আমাদেরকে কত ভালোবাসে জানে, কত ভালোবাসে জানে। আরে পৃথিবীতে একটা মানুষের সবচেয়ে বড় আপন রব ছাড়া দ্বিতীয় কেউ হতে পারে না। আর একমাত্র নিঃস্বার্থ ভাবে বান্দাকে ভালোবাসে আল্লাহ, আর এই উম্মতকে ভালোবাসে তার নবী। জুড়ে জুড়ে বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার সব স্বার্থ, দুনিয়ার সব স্বার্থের উপরে আঘাত করলে দরজা আর খুলবে না, বাহিরেই থাকা লাগবে। স্বার্থের উপরে আঘাত পড়লে আপন ভাইয়ের বিরুদ্ধে মামলা করে কাছারিতে গিয়ে দেখেন কোন অবস্থা। স্বার্থের উপরে আঘাত পড়লে স্ত্রীও জামাইয়ের নামে মামলা করে, কি করে না? সন্তানের বিরুদ্ধে বাবাই করে, বাবার বিরুদ্ধে সন্তান। এরপরে আল্লাহ কয় মালা আইনুন রাআত, এমন জান্নাত বানাইলাম যে জান্নাত থেকে কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, স্বপ্নেও দেখে নাই। এরপরে কয় ওয়ালা উযুনুন সামিআত,
যেই জান্নাত কোন কান কোনদিন শ্রবণও করে নাই। আমরা যে কইতেছি তো মুখ দিয়া কইতেছি, সরাসরি দেখলে তখন বুঝে আসবে জান্নাত কত সুন্দর। ওয়ালা খাতর আলা কলবি বাশার, জান্নাত কেমন সুন্দর হবে কোনো মানুষ কল্পনা করেও বের করতে পারবে না। তবে নবীর বর্ণনা অনুযায়ী, কুরআনের বর্ণনা অনুযায়ী আল্লাহ যতটুকু জানাইছেন আমরা ততটুকু জানছি। আরো কত সুন্দর আল্লাহ লুকায়া রাইখা দিছে আল্লাহই ভালো জানে, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত সাজিয়ে রেখেছে। আমরা যেমন সব কথা বলি, একটা কথা কই না, ওই এই কথাটা কইলে হয় মজা যাইব না, সময় হইলে কমনে তখন বুঝবি সারপ্রাইজ। এই বউ রে সারপ্রাইজ, যুবকরা যখন হাসতেছেন আপনারা প্রেমিকারে সারপ্রাইজ দিন না, ওমা সারপ্রাইজ দিন না। আপনারা বিয়ার আগে তো প্রেম করো, প্রেমের মধ্যে সারপ্রাইজ দেয় না। রাতের 2টা 3টা পর্যন্ত কথা কো, অত কথা কুত্তি কে হা। এ মুরব্বীরা যারা আছেন হেসা করে কইলেন শাশুর লোকে সবচেয়ে বেশি সর্বোচ্চ কয় মিনিট কথা কইছে? 20 হইলে 5 মিনিট। খাইছো নেই, ছড়া লেফা শেষ হয়েছে নি, নাতি ফুতির খাওয়ান দাওয়ান শেষ হয়েছে নি, গরুর লেদা সাদা সাফ করা শেষ হয়েছে, ঠিক কিনা? কিন্তু ফুলা মানে এত কথা কুত্তি কে হা, সারা রাত ঘন্টার পরে ঘন্টা টকটাক। আরে বাবা রে বাবা, তা আল্লাহ আমাদের জন্য সারপ্রাইজ রাখছে। অল্প কিছু জিনিস আমাদেরকে জানাইছে কোরআনের আয়াত দিয়া, রাসূল দিয়া। এর চাইতে বড় আকর্ষণ আল্লাহ গোপন করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম আমি আল্লাহ এমন তোমাকে হুর দিব যাদের চক্ষু হবে ডাগর ডাগর চক্ষু, বড় বড় চোখ থাকবে, বড় বড় চোখ। ওয়া হুরুন আইন কাআমসালিল লুলুইল মাকনুন, এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজাল কাদিম বখা কুরআন কালামুল্লাহ বসুন কদিমাস্তি কদিমাস্তি নুইনু। আল্লাহ কয় আমি আল্লাহ এমন হুর দান করব রে গোলাম, যে হুরের চক্ষু থাকবে ডাগর ডাগর চক্ষু, এমন চক্ষু চোখ দেখলেই মনে চাইবে চোখের ভিতরে ঢুকে সাঁতার কাটি। আল্লাহু আকবার। দুনিয়ার যত সুন্দরী স্ত্রী বিবাহ করো রে গোলাম, তোমার বউটা যতই সুন্দরী হোক, বিশ্ব সুন্দরী হোক, নায়িকার চাইতে আরো বেশি সুন্দর হোক, নাকের মধ্যে ময়লা আছে না নাই? হয় না? আছে না নাই? আছে না নাই? এই চোখের মধ্যে ময়লা জমে কি জমে না? কানের মধ্যে ময়লা আছে না নাই? মুখে দুর্গন্ধ আছে না নাই? পেটের মধ্যে পায়খানার টুবলা আছে না নাই? আল্লাহ কয় এমন হুর দিব রে গোলাম, যে হুরের পেটের ভিতরে পায়খানা থাকবে না, মেশকিয়াম্বর থাকবে। সুবহানাল্লাহ। যেই হুরের নাকের মধ্যে কোনো ময়লা থাকবে না রে গোলাম, যে হুরের মুখের মধ্যে সুগন্ধি থাকবে। একটু আগে বলে গেলাম আটলান্টিক মহাসাগরে যদি ওই হুর, নিম্ন পর্যায়ের হুর যদি থুতু ফালায়, সাগরের পানিও মেশক হয়ে যাবে। তাদের রোগের ভিতরে যে রক্ত চলাচল করে সেই রক্ত পর্যন্ত দেখা যাবে। তাদের হাড্ডির ভিতরে যেই ক্যালসিয়াম আছে, চর্বি আছে, ওইটা পর্যন্ত দেখা যাবে। যতবার যাইবা মনে হইব যে এটা নতুন করে আবার হইল, নতুন করে আল্লাহ তৈরি করলো। আল্লাহ করলে গোলাম জান্নাতে যখন তুমি যাইবা, এই জান্নাতে আমি আল্লাহ তোমাকে কেমন করে বানাইয়া পাঠাইব জানো? এই জান্নাতে তোমার সৌন্দর্য থাকবে ইউসুফ নবীর মতো। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এই ইউসুফ নবীর মতো সুন্দর আমি আল্লাহ তোকে দিব রে গোলাম। আমি আল্লাহ কণ্ঠ দিব দাউদ নবীর মতো। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আমি আল্লাহ শক্তি দিব মুসা নবীর মতো। আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমাকে উচ্চতা দিব আদম নবীর মতো। আমি আল্লাহ তোমাকে চরিত্র দিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার নবীর কেমন চরিত্র কুরআন সাক্ষী দেয়। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
আল্লাহ কয় নিশ্চয় আমি আল্লাহ উত্তম চরিত্র দিয়ে আমার বন্ধুকে বানিয়েছি। আমার বন্ধুর মতন সুন্দর চরিত্র পৃথিবীর আর কোনো মানুষের হবেও না, হতে পারে না। কিন্তু তুমি ঠিক বেঠিক কও, আবার নির্বাচনে লেখো ইমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। এই পৃথিবীতে যদি কাহারও ফুলের মতো পবিত্র হয়, এইটার একমাত্র অধিকার আমার নবী। নবী ছাড়া দুনিয়ার কোনো চোর, বাটপার, লম্পট, চাঁদাবাজ, দান্দাবাজ ফুলের মতন চরিত্র হইতে পারে না। সবগুলা বাটপার, ধোঁকাবাজ। কাকে যখন সাবান চুরি করে চোখ বন্ধ করে থয়, আমি যখন দেখছি না, কেউ দেখছে না। আমাদের সামনে বড় 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 ডায়লগ দেয়া যায়, যখন পরবর্তীতে চুরি করে মনে করে জনগণ জানবে না। আগের বাঙালি নাই রে মুসলমান, এখন ঘুমাইন না বাঙালি না, এখন সজাগ বাঙালি। এখন তিরিং বিরিং করবা তো ঠ্যাং দুইটা কান দিয়ে ঝুলাইয়া তোমার ছেড়ে দিব, ঠিক কিনা? এখন আর মানুষকে বোকা বানানোর সুযোগ না। সচেতন হয়ে গেছে বাঙালি জাত। চোরও চিনে, বাটপারও চিনে, ভালো মানুষ কেউ চিনে। দল খারাপ হয় না, একটা গ্রাম খারাপ হয় না, একটা বংশ খারাপ হয় না। কিছু খারাপ মানুষের জন্য বংশের বদনাম হয়, দুষ্ট মানুষের জন্য গ্রামের বদনাম হয়, দুষ্ট নেতার জন্য দলের বদনাম হয়। ঠিক না বেঠি? কথা কয় না ঠিক না বেঠি? দল খারাপ হয় না, কিছু ব্যক্তির জন্য খারাপ হয়। চামচিকা চিনেননি? চামচিকা দেখবেন যেদিক দিয়া যা, এর নাম ডালিল গন্ধ করে না। আরে বাবা রে বাবা, ইমন সেন্ট, বাপরে বাপ। 1 মাইল তফাৎ দেখলে বুঝা যায় হ্যাঁ মিস্টার চামচিকা সাথে আছে। কিছু কিছু চিহ্নিত মুনাফিক এই জাতির গাদ্দারদেরকে জাতি চিনে রেখেছে। তোমরা যতই গিয়া সৌদি আরবের কাবার করে গিয়া তোমরা দাঁড়িয়ে রেখে আল্লাহর ওলি হয়ে যাও গা, মুখ কাটা কিন্তু চিন্না রাখছে। হ্যাঁ, এখানে মাঠও আমাদের, রেফারিও আমাদের। কয় কি কয় না? মাঠও আমাদের, রেফারিও আমাদের। আমরা মাঠও আছি, তোমরা কো? গত বছর বয়ান করতে গেলাম নারায়ণগঞ্জ চাষারা, বয়ান করতে গিয়ে কইলাম কেউ খালি কলসি বাজে বেশি, মুরগি একটা ডিম পারে কোনা মানে আমি একটা ডিম দিছি, গুরু যত বড় বাছুর দেয়, গুরু কিন্তু আওয়াজ করে না। খেলার যাতে বেশি বেশি ফুরানগিরি দেখা, খেলা হবে যে কই তো এই খেলোয়াড়টা কই, আমরা দি মাঠ হইলা কো। ও মা কদিন পরে ফেসবুকে ছায়া দিও তোমার দাড়ি বুড়ি রাখা বাগড়ি টাগড়ি বাইন্দা সর্বনাশ খাবা সরবি ইমাম সাহেব করতে এলো। কি হইলার কি চিনি লাগে? আমি গাড়ি দি আমরা হিলাও। আল্লাহ হেদায়েত দান করুক পড়ি আমিন। আর যদি হেদায়েত না থাকে আল্লাহর কুদরতি ফয়সালা করুক পড়ি আমিন। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোরে বানাইলাম, উদ্দেশ্য হলো আমার গোলামি করবি তো দেব জান্নাত, নাফরমানি করবি তো দেব জাহান্নাম। নেক আমল করলেই জান্নাত, গুনার কাজ করলেই জাহান্নাম। আল্লাহ কয় ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। বান্দারে নেক পথে চলবা, সত্য কথা বলবা, আমি আল্লাহ জান্নাত দিব। গুনার কাজ করবা, 2 নাম্বারই করবা, মানুষকে ঠকাইবা, আমি আল্লাহ তোমাকে দুজখে দিব। আল্লাহ কয় রে গোলাম, আমি আল্লাহ তোর জন্য কেমন জান্নাত সাজাইলাম। এই জান্নাতের ইট কি জানো? স্বর্ণ দিয়া রূপা দিয়া ইট বানাইলাম। এই জান্নাতকে যে আমি ঢালাই দিয়া ইট জোড়া লাগাইলাম, মেশকে দিয়া জোড়া লাগাইলাম। আল্লাহু আকবার। আমি আল্লাহ স্বর্ণের ইট দিয়া, রূপার ইট দিয়া, আমি আল্লাহ মেশকে দিয়া তোমার জন্য বালাখানা বানাইলাম। উঁচু নিচু বালাখানা দেখলেই তোর নয়ন জুড়ায়া যাবে। আল্লাহু আকবার। নাজ নিয়ামত দিবে, নাজ নিয়ামত। আল্লাহ কয় রে বান্দা, এই জান্নাতের ভিতরে আমি আল্লাহ রূপের বাজার দেব। শুক্রবারে রূপের বাজার জমবে। কিবার শুক্রবারে এই রূপের বাজার জমবে। এই রূপের হাটের মধ্যে গিয়া জান্নাতি নারী পুরুষেরা অলংকার ক্রয় করবে। তবে দুনিয়ার জমিনে যেই ফুলা গাঞ্জুট্টি, যেই হিরুঞ্চি কানের মধ্যে ঝুল লাগায়, হাতের মধ্যে হিরুঞ্চির মতো ব্রেসলেট লাগায়, গলার মধ্যে কতলা লোয়া অলংকার লাগায়, জান্নাত যাইব দূরের কথা, জান্নাতের ঘেরানো ফাইতো না, ঠিক কি না? এই জান্নাতে আল্লাহ রূপের হাট দিবে। ওইখানে মানুষ দেখবে সুন্দর সুন্দর অবয়ব,
মনে মনে ভাববে, আহারে আমি যদি এমন হ্যান্ডসাম হইতাম, আল্লাহ সাথে সাথে এমন হ্যান্ডসাম বানায় দিবে। আল্লাহু আকবার। স্ত্রী মনে মনে কইব, হুর বলবো, আমি যদি এমন আমার স্বামীর মন মতো আরো সুন্দর হইতে পারতাম, আল্লাহ আরো সুন্দর বানায় দিবে। হুর আপনারে দেখা কইব, স্বামী আমার আপনারে দেখা আরো সুন্দর লাগতেছে, মনে হইতেছে আপনার যৌবন নতুন করে ঠেলা দিছে। আবার স্বামী বলবে, আমার স্ত্রী, আমার হুরেরা, তোমাদের কেমন যেন আজকে আবার পুনরায় মনে হইতেছে প্রথম দেখলাম। আল্লাহ পাক বলে, জান্নাতের নিয়ামতের কোনো অভাব নয়। এ বান্দা, শুধু জান্নাতে না, আমি আল্লাহ দুনিয়ার জমিনেও তোকে অসংখ্য গণিত নিয়ামত দান করলাম। কিন্তু বান্দা, সুন্দর একটা রাস্তা দিলাম, অপশন দিলাম দুইটা, ফারিকুন ফিল জান্নাতি ফারিকুন ওয়া ফারিকুন ফিস সাঈদ। হয়তো জান্নাতের পথ অবলম্বন করবা, নয়তো জাহান্নামের পথ। বোকা মানুষ, বুঝলি না? জান্নাতের পথটাকে ত্যাগ করে সাময়িক সময়ে দুনিয়াকে তুমি গ্রহণ করে নিলা। এই দুনিয়া কেমন পোশাকান্দে জানো? এই দুনিয়ার কোনো মূল্য নাই। আখিরাতের চিরস্থায়ী জান্নাত বাদ দিয়ে দুনিয়ার জন্য তুমি পাগল। আরে আখিরাতের ঘর হলো আসল, দুনিয়ার ঘর তো আসল না। ছোটবেলায় যখন আমরা খেলাধুলা করতাম, এখন তো মানুষ আর খেলাধুলা করে না, মোবাইলে খেলে, মোবাইলে অনলাইনে লুড্ডু খেলে। ইন্ডিয়ার এক মাইয়ার লোকে লুড্ডু খেলতে খেলতে মাইয়া দেশাইয়া পরে পরে কয়, আমারে বিয়া করুন লাগবে, নাইলে তোর খবর আছে। ফ্রি ফায়ারে প্রেম হয়ে যায়, একজনের মাইয়া আর একজনের বাইক গিয়ে উঠে জায়গায়। কি হয় না এরকম? হয় নাই? প্রেমের টানে চীনা যুবক আমাদের নাসিরনগর আই পড়ছে। প্রেমের টান, ইমন টানের টান, চাইনা বেড়া এর খালাম আব্বার বয়সের ইডা বলে আই পড়ছে হিল লেগে প্রেমের টান। মুসলিম নারীরা, পর্দার আড়ালের বোনেরা, সাবধান হয়ে যাও। প্রেমের নামে থুকার শিকার হইবা না। ইহুদি খ্রিস্টানের বাচ্চারা, ইসকনের দালালেরা তোমাদের ইজ্জত লুণ্ঠন করার জন্য গোপন পায়তারা করতেছে। এই ফাঁদে পা দেওয়া যাবে না, সাবধান করে দিলাম। এই ইসকন জঙ্গি সংগঠন আমার মা বোনদের ইজ্জত হরণের একটা মিশনে নেমেছে। মিশন কি? যে হিন্দু মেয়েদেরকে প্রেগনেন্ট করতে পারবে তার পদবি বাড়বে, মর্যাদা বাড়বে। প্রথমে আয়েশা বলবে, আমি তোমার সাথে চলতে চলতে মুসলমান হয়ে যাব, আমার ইসলাম ধর্ম ভালো লাগে, পরিবারের কারণে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি না। সহানুভূতি দেখাবে। মুসলিম মানুষ আবেগে কাজ করে বেশি, বিবেকে কম কাজ করে। মহিলা মানুষ সরল সহজ, তাদেরকে সহজে ধোঁকা দেয়া যায়। ধোঁকা দিয়া আপনার পর্দাশীল, আপনার হেফাজতে রাখা সতীত্বের উপর আক্রমণ করবে, আপনার চরিত্র নষ্ট করে, ধর্ষণ করে, সর্বশেষ আপনাকে ধোঁকা দিয়ে চলে যাবে। আর আপনার পেটে লালিত পালিত হবে একটা ইহুদি খ্রিস্টান আর হিন্দু আকাডার বাচ্চা। আপনার ঈমান আমল সব ধ্বংস করে দিবে। প্রেম প্রীতি বলতে এখন কিছু নাই, ধরো করো ছাড়ো। আমার কথা বুঝতেছে? এখানে আমার আব্বা বসে আছে, কিন্তু বলা লাগবে। এই জন্য আমি বলছিলাম যে এমন বিষয় দিয়েছেন আজকে, কোন দিক দিয়ে কথা যায় একমাত্র আল্লাহ জানে। বর্তমানে কোনো প্রেম নাই। প্রেম করতে চাও, আমার রবের সাথে চাও। কার সাথে প্রেম করো? যার কাছ থেকে কখনো কোনো মানুষ ধোঁকা খায় না, যে প্রতারণা করে না। ওয়াদাল্লাহু হাক্কুন, যে রবের ওয়াদা সত্য, যা বলছে তোমার মৃত্যুর পরেই সাথে পায়া দেবে। এই মানুষ প্রেম করবা তো তুমি শেষ রাত্রে তুমি উজু করো, উজু করে 2 রাকাত নামাজ পড়া, 2টা চোখের পানি ফালায়া, 2টা হাত বাড়ায় বলো, আল্লাহ আমি কিছু চাই না, আমি তোমাকে চাই। এই বান্দা, তুই ডাক দিতে দেরি হবে, আমার আল্লাহ তোর ডাকে সাড়া দিতে দেরি করবে না। এটা ঘটনা মনে হয়ে গেল। ইহুদি পূজা করে আগুনের নাম হইল সনাম। সোনাম আগের মানুষ পূজা করতো, লাত, মানাত, উজ্জা, সোনাম, বাআলা, বাক্কু, বাআলের পূজা করতো। বাআল, আমরা যে উঠতে বুঝতে একটা শব্দ ব্যবহার করি, তুই আমার এটা করবে, এটা ছিড়বে, এই শব্দটা কিন্তু একটা মূর্তির নাম, জানেননি আপনারা? এই ফুলাফান যে ব্যবহার করে, তুই আমার মাস্টার, তুই আমার এটা করবে, বুঝছেন না? এটা কিন্তু একটা মূর্তির নাম। আমরা জানি না, আমরা উঠতে বুঝতে পারি যে আসলে কিন্তু আমরা নিজেদের অজান্তেই গুনাহ করতেছি, ওই মূর্তিকে আমরা আহ্বান করতেছি। পূজা করে কয় সনাম সনাম সনাম, 80 বছর পূজা করার পর
পর এবার মনে মনে কয় আমি এত বছর পর্যন্ত পূজা করলাম, এখন দেখি আমাকে আমার আঙুলটা পুরায় কিনা, আমার অনুগত্য হয়েছে কিনা, আমি তার অনুগত্য হইতে পারলাম কিনা। এত বছর পূজা করার পরে হঠাৎ করে সনাম 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 কইতে গিয়া মুখ দিয়া ভুলবশত আয়সা পড়ছে সমাদ, আল্লাহর নাম। নামটা আসতে দেরি হয়েছে, আকাশ থেকে আল্লাহর গাইবী আওয়াজ আসছে, লাব্বাইক ইয়া আব্দি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইচ্ছা করে কইছে, ভুলে কইছে সমাদ, আগে কিতা কইছে সনাম সনাম, রাম রাম, হরে হরে কৃষ্ণ কৃষ্ণ, ভুলে কইছে কি সমাদ। আল্লাহ কয় লাব্বাইক ইয়া আব্দি হাজির, বল তোর কি লাগবে। এ গোলাম, আমার চাইতে আপন পৃথিবীতে আর কে আছে রে এমন? নিঃস্বার্থভাবে তোকে আর কে ভালোবাসবে? আশ্চর্য হয়ে গেছে, কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, থমকে গেছে তার অন্তরাত্মা। কি হয়ে গেল, কি শুনলাম? আবার কয় সনাম, সনাম। মূর্তির মুখের কাছে গিয়া কান লাগায় দেখে সনাম তো উত্তর দেয় না। এবার ইচ্ছা করে কয় সমাদ, আবার আল্লাহ বলে লাব্বাইক ইয়া আব্দি, সুবহানাল্লাহ। সেজদায় পরে কয় ও মালিক, তোমার মতো পরওয়ার আর কেউ না, আল্লাহ এত বছর পর্যন্ত সনামকে ডাকলাম, সনাম আমার ডাকে সাড়া দেয় না, ভুলে তোমার নামটা নিলাম সমাদ, তুমি সাথে সাথে লাব্বাইক বললা। ও আল্লাহ, তুমি সঠিক, বাকি সব না পাক। আল্লাহ কয় বান্দারে চিনতে ভুল করছস, দেরি করছস, তোর অতীতের সব গুনাহগুলো আমি মাফ করে দিলাম। আমি আল্লাহ তোকে, আমি আল্লাহর রহম চাদরে, আমি আল্লাহর কুদরতি কুলে টাইনা নিলাম। বান্দারে তুই যত গুনাহ করিস, যত গুনাহ করিস, যেখানেই যাস, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ করিস না রে বাবা। আল্লাহ কেমনিয়া কই ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ নাফরমান, আমি আল্লাহ কি তোরে কোন জিনিস ভুলা দিছে? এ গোলাম, আমি আল্লাহকে তোরে কি ভুলা দিল? মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ গোলাম, কোন জিনিস তোরে আমি আল্লাহ ভুলাই দিল? তোর স্ত্রী কি আমি আল্লাহরে ভুলাই দিল? তোর দোকান কি আমি আল্লাহরে ভুলাই দিল? তোর ক্ষেত খামার কি আমি আল্লাহরে ভুলাই দিল? তোর গরু বাছুর কি আমি আল্লাহরে ভুলাই দিল? এরে গোলাম, তোর দুনিয়া কি আমি আল্লাহরে ভুলাই দিল? আমি আল্লাহর মতো মুনিব আর কেউ পাইবি না। এ বান্দা, আমি আল্লাহ তোর জন্য এত এত নিয়ামত রাখলাম, তুই আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবি বল? আল্লাহ সূরা রহমানে কয় ফাবিআই আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা, আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? এই মানুষ, এখানে কেউ কি আছেন বুকে হাত দিয়া বলতে পারবেন আমি আমার মালিকের এই নিয়ামতটাকে অস্বীকার করি? এমন সাহস আছে কার? আল্লাহ কয় আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহিসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما এ বান্দা, কিতাবুল্লাহ কিতাবুল্লাহ সহিফা আমি আল্লাহ দিলাম, কিতাব দিলাম, কিন্তু কোরআনের নাম দিলাম কালামুল্লাহ। আমার যেই বান্দা কোরআন পড়ে, সে কোরআন পড়ে না, আমি আল্লাহর সাথে কথা বলে সুবহানাল্লাহ।
এরপরে আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোমাকে জান্নাতে কেমন নিয়ামত দিব জানো? এই জান্নাতের ভিতরে কোনো বুড়া মানুষ যাইতো না, কালা মানুষ জান্নাতে যাবে না, বাইটটা মানুষ জান্নাতে যাইতো না। এখন কইবেন হুজুর আমি যে লম্বা হইয়া ভুল করলাম, বাইটটা হইয়া ভুল করলাম, কালা হইয়া ভুল করলাম, বুড়া হইয়া ভুল করলাম। এক বৃদ্ধ একদিন নবীর কাছে আসলো, আসার পরে নবী মজা করে কয় কোনো বুড়া মানুষ জান্নাতে যাবে না। বুড়া মানুষ হাওমাও করে কান্না শুরু করে দিয়েছে, বলে পয়গম্বর আমি কেন জান্নাতে যাব না? কি অপরাধ করলাম? আমি কি আমার রবের গোলাম নয়? আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া কয় না রে না, তুমি জান্নাতে যাইবা, তবে 33 বছরের যুবক হইয়া যাইবা। সুবহান সুবহান। আল্লাহ কয় রে গোলাম দুনিয়ার জমিনে দাঁড়িয়ে রাখো না, দাড়ি কাইটা ফেলো। দুনিয়ার জমিনে তুমি যদি জান্নাত, তুমি যদি দাড়ি রাখো, মুছ রাখো, মুছটাকে খাটো করে রাখবা, কামায়াও রাখবা। যখন তুমি দাড়ি রাখবা আসরের মাঠে জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমাদের মুখে আর দাড়ি দেব না, মুছ দেব না। 33 বছরের যুবক থাকবে, মুখে দাড়ি থাকবে না, কত চমৎকার দেখা যাবে। তবে শর্ত হলো দুনিয়ার জমিনে দাড়ি রাখতে হবে, কাটা যাবে না। এরপরে আল্লাহ কয় হে গোলাম আমি আল্লাহ এত এত নিয়ামত দিব। কয় কেমন নিয়ামত? এমন নিয়ামত যা দুনিয়ার জমিনে অনেকেই চায় কিন্তু পায় না। আমাদের তো মনে চায় জিন্দেগিতে মৃত্যু না হয়, কেউ চায় না গরিব হোক, সবাই চায় বড়লোক হতে, কেউ চায় না মৃত্যুবরণ করতে, এরপরেও মৃত্যুবরণ করা লাগে। কেউ চায় না অসুস্থ হতে, এরপরে অসুস্থ হয় কি হয় না? হয় কি হয় না? হয় না রে, কয় না অসুস্থ হয় কি হয় না? এক নম্বরে আল্লাহ পাক বলে জান্নাতে যখন যাইবা জিন্দেগিতে তোমাকে অসুস্থতা গ্রাস করবে না। সুবহান সুবহান। এরপরে আল্লাহ কয় বান্দারে তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোর কোনো চিন্তা নাই, তোর কোনো ভয় নাই। এরপরে আল্লাহ কয় গোলাম রে জিন্দেগিতে অসুস্থ হইবা না। 2 নাম্বার হলো জিন্দেগিতে বৃদ্ধ হইবা না, সব সময় জওয়ান থাকবা, যুবক থাকবা, যুবতী থাকবা। এরপরে কয় কখনো মৃত্যু হবে না, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এ গোলাম সব সময় জীবিত থাকবা, সব সময় তাজা থাকবা, তাজা থাকবা, তোমার কখনো মৃত্যু হবে না। কারণ হলো সকলকে জান্নাতকে জান্নাত, জান্নাতীদেরকে জান্নাতে দিয়া, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়া আমি আল্লাহ সবগুলাকে মৃত্যু দিয়া নিজের হাতে মৃত্যুকে জবাই করে দিব। আর কারো মৃত্যু নাই, আর মৃত্যু হবে না, আর মৃত্যু হবে না, আর মৃত্যু হবে না, আর মৃত্যু হবে না। চাইলেও মৃত্যুবরণ, চাইলেও মৃত্যু করে করবেন কি? খালি সুখ আর সুখ, শান্তি আর শান্তি। এরপরে দুনিয়ার জমিনে চাষলে বসে আমরা ফাহেসা কথাবার্তা কই কি কয় না? গীবত করিনি, বদনাম করিনি, করে না? করে না? শুনছো নিও এই মুখের জিদি বলে এই মুখের ফুতে লেগে বেগে গেছে গা। কার বাড়ির বদনাম আছে, এরা কিতা করছে, কার ফুতে কিতা করছে, কার মাটি কিতা করছে, ইতা হগলতা গেছিল শাস্তুলো বইয়া বইয়া জমা। শাস্তুলে যারা সাহা ট্যাঙ্কারি দামে লড়ায় লড়ায় বোঝা যায় এর মতন বড় রাষ্ট্রপ্রধান পৃথিবীতে কেউ নাই। বর্তমান সমাজের সংসদ ভবন হলো শাসক। সংসদে যারা তাহে ওই যে চা যারা খায় রইল সংসদের একজন এমপি আর মন্ত্রী, আর যে বেড়া চা বাইরে বাইরে বেছে হে হইল মাননীয় স্পিকার। কি ঠিক না বে? ঠিক হ্যাঁ, এমন হয়নি? আরে দিকেন মসজিদ থেকে নামাজ জফিরাত করে টুপিটা লয় একাসা মুসলিম দিকে শাসছিল বসে কি সুন্দর মাশাআল্লাহ। হ্যাঁ সুন্দর ওই আসেনি ইমন মুসল্লি আসেনি কমা। আমি কি আর উল্টা পাল্টা দিই? আমি তো খবর এনে দিই। বিডি কি খবর পড়ে না? সাজ্জা গুজ্জা দিয়ে সেটা মেকআপ করে বিডি খবর পড়ে। হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া এই প্রেমের টানে চীন থেকে এক যুবক এসে গেছে এই মাত্র নিউজ। এই মহিলা খবর পড়েনি, খবর পড়েনি বাদ্য কো আরে তোমার জানি কি লিগা পাইছিলাম আল্লাহ জানে কত সুন্দর সুন্দর বিডে নেওয়া আইতাছে। একবার আর দেখি আমার মুসকি মুসকি হাসি লসিং দিতে মুসকি মুসকি হাসতাম, মুসকি মুসকি হাসেন কি লিগা? হুজুর চিন্তা করতাছি যৌবনটা যদি কিনুন যেত। কই কাহা এটা কিতা কইলা?
কাও মনের বুড়া বয়সের বুড়া হইছি, মনের বুড়া কি আর হইছি? যদি যৌবন কিনা রাখুন যেত আমরা গরিব রাখুন টাটা ঘুরে মরে গেলাম বলে কে রে, ও যত বড় লোক আছে কুটিপুতি আছে সারা যৌবন কিনা সেটা স্টক করে রেখে দিল, আমরা তো ফাইলামই না। ঠিক না বেঠি? আমার আল্লাহ কত দয়ার সাগর, সুবহানাল্লাহ। যুবক, যৌবন নষ্ট করো না, অপাত্র যৌবন নষ্ট করো না। বিয়ার করে হাসনের বাড়ি হওয়ান লাগবে, বউ বলে তোর ওর থেকে মরা গাছবালা, আল্লাহ হেফাজত করো পড়ি আমিন। আল্লাহ আমার পুতাই এলাকার যুব সমাজকে তুমি তোমার কুদরত দিয়ে হেফাজত করো পড়ি আমিন। এরপরে আল্লাহ কয় এর গোলাম জিন্দেগিতে বৃদ্ধ হইবা না, সব সময় যৌবন থাকবা। এরপরে আল্লাহ কয় তোমার খালি অলংকার থাকবে, ধন সম্পদ থাকবে, বালাখানা থাকবে, হুর থাকবে, গেলমান থাকবে। গেলমান হলো অল্প বয়সের যুবক, বাচ্চারা থাকবে, সেবক তোমার সেবা করবে। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার। কার দিদার? কথা কয় না, কার দিদার? এবার জান্নাতীরা বলবে জান্নাত দুজখ সে ইয়া রব ক্যা করো, আরজু হ্যায় मैं तुझे देखा करो। ও আল্লাহ, জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব রে মালিক? আমার মনের তামান্না হলো আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ কয় অবশ্যই অবশ্যই, ৭০,০০০ পর্দা আল্লাহ সরায় দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ জামালিয়াতের রূপ নিয়ে আসবে, আয়েশা বলবে দেখ টাকা দেখ আমি রব কেমন। জান্নাতীরা অপলক দৃষ্টিতে তাকা থাকবে। মুফাসসিরিন একরাম বলে, আলেমগণ বলে, মাসের পরে মাস যাবে, যুগের পরে যুগ কেটে যাবে, বান্দা টেরও পাবে না কত যুগ চলে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ। এবার হুরপুরীরা আল্লাহর কাছে বলবে ও আল্লাহ, আমাদের স্বামীকে আমাদের কাছে ফিরে দাও। তারা যদি তোমাকে দেখতেই থাকে সব ভুলে যাবে, আমাদের কেউ ভুলে যাবে। ও আল্লাহ, তোমাকে শুধু দেখতেই থাকবে। ও আল্লাহ, আমাদের স্বামীকে আমাদের কাছে ফিরে দাও। আল্লাহ আবার পর্দা ঢেলে দিবি, জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে। আরে আরেকটু যদি দেখতে পারতাম, আরে আমার রবকে যদি আরেকটু দেখতে পাইতাম। এই রবের গোলামি কি আমি দুনিয়ার জমিনে করেছিলাম। রব, ও আল্লাহ, তোমাকে না দেখিয়া সেজদা করেছিলাম, তোমাকে না দেখিয়া ঈমান আনছিলাম। আরেকটু যদি দেখতাম তাইলে মনের খাহিশটা মিটতো। আল্লাহ জিজ্ঞাসা করবে, এ আমার গোলাম বলো আমি আল্লাহকে কতক্ষণ সময় পর্যন্ত দেখেছো? জান্নাতীরা বলবে একটু খালি দেখছিলাম, এমনি পর্দা ঢেলে দিস। মুফাসসিরিন একরাম বলে, উলামা একরাম বলে, আল্লাহ বলবে ওরে গোলাম না, অল্প সময় দেখো না বান্দা, তুমি আমাকে এক নজরে ৮ লক্ষ বছর দেখেছো, অতিক্রম করেছো। এক দৃষ্টিতে আল্লাহর দিকে তাকায়া ৮ লক্ষ বছর কেটে যাবে, আরে মানুষ টেরও পাইবা না। আল্লাহু আকবার। জান্নাতের সবচাইতে বড় নিয়ামত কি? আল্লাহর দিদার। আর যে আল্লাহর দিদার পায় তারা আর কি লাগে, আর কি লাগে। আল্লাহকে আমি আল্লাহ জান্নাত স্তরে স্তরে রাখলাম। এ গোলাম, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত এমন সুন্দর করে সাজাইলাম, সর্বনিম্ন যেই জান্নাতি আমি আল্লাহ তাকে ৭০টা হুর দিব। সর্বনিম্ন জান্নাতিকে যে আমি আল্লাহ জান্নাত দিব, ওই জান্নাতটা কেমন হবে জানো? জান্নাত হবে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। এই জান্নাতের বয়ান যদি করি, আমার মনে হয় না যে আমি অযোগ্য মানুষ 1 মাসে শেষ করতে পারবো। কইতেই থাকুন। বিষয় তো আর একটা না, জান্নাত এবং জাহান্নাম। জান্নাতে গোড়ায় গাড়ায় কুদুর শান্তি মজা লাগাই আনছি না, আইন কুদুর জাহান্নাম থেকে বেরিয়ে দরকার আছে না নাই? তাহলে নেক আমল করলে আল্লাহ কি দিবে? আল্লাহ আমাদেরকে কোন কারণে বানাইছেন? বন্দেগীর জন্য। কিসের জন্য? বন্দেগী করলে কি মিলবে? আল্লাহর কথা মানলে, নবীর তরিকা মানলে কি পাওয়া যাবে? তাহলে আল্লাহ কি কইছে? আমাদেরকে গোলামি করতে হবে। কার? আরো জোরে কার? আরো জোরে কার? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন।
দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আমরা গোলামি করি কার? এই গোলামি করি কার? সাহায্য চাইব কার? আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? চিল্লায় বলো তার নাম কে? আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহর চাইতে বড় আপন পৃথিবীতে আর কেউ নাই। এই বললাম বান্দা আমি আল্লাহ তোকে গোলামের জন্য বানাইলাম, নেক আমল করবো তো দিব জান্নাত, খারাপ কাজ করলে কি দিব জানো নি? জাহান্নাম দিব, জাহান্নাম। ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার, আর আমার যে বান্দাগুলো আমি আল্লাহর সাথে নাফরমানি করবে, বেঈমানি করবে, গাদ্দারি করবে, মাওয়াহুমুন নার, আমি আল্লাহ তাদের জন্য রাখলাম জাহান্নাম। এই জাহান্নামটা কেমন জানো? জাহান্নামটা কি ভয়ঙ্কর হবে? মহান রব্বুল আলামিন জাহান্নামের ভয়ঙ্করের বর্ণনা দিয়ে বলে, এ গোলাম জাহান্নামের বর্ণনা শুনলে তোর রক্ত ছিট মরবে, পাগল পারা হয়ে যাবে। আল্লাহ কয় কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা উঈদু ফিহা ওয়া কিলা লাহুম যুকু আযাবান নার, যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। ওয়া ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এ গোলাম এই জাহান্নাম কত ভয়ঙ্কর জানো? এই জাহান্নামকে আমি আল্লাহ কেমন করে বানাইলাম? সবচাইতে কষ্টদায়ক বানাইলাম। দুনিয়ার জাহান্নাম হইল দুনিয়ার জেলখানা। দুনিয়ার জেলখানাতে কিন্তু টাকা হইলে সব হয়। সুবেদার জেলার সুপার তোমার নিজের হাতে পকেটে কইরা গাঁজা ইয়াবা দিয়ে আসবে। জেলখানার ভিতরে টাকা নিষেধ, নগদ টাকা নেওয়া যাবে না, মাদক নেওয়া যাবে না, আংটি নেওয়া যাবে না, ইলেকট্রনিক কোনো কিছু নেওয়া যাবে না, ঘড়ি নেওয়া যাবে না। আর স্লোগান কি? জেলখানার স্লোগান হলো রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। কি কয়? রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। অথচ জেলখানায় থাইকা কত মানুষ মারা যায়, মশা কামড়ায়, জানালার মধ্যে জাল দিয়া রাখছে, কোনো পর্দা নাই, কিছু নাই, সব লাইট চালানো থাকবে, একটা লাইটও বন্ধ করা যাবে না, খালি কষ্ট আর কষ্ট। কিন্তু টাকা দিবা, হসপিটালে তোমার বিছানা দিবে, স্পেশাল বিছানায় থাকবা, খাবার খাইব সবাই একরকম, তুমি টাকা দিবা, তোমার খাবার হয়ে যাবে আরেক রকম। তুমি মাসে মাসে তোমার স্ত্রীর লোকে দেখা করতে পারবা, টাকা দিবা, সব পাইবা। গাঁজা লাগবে, সুবেদার নিজে তোমারে নিয়ে গাঁজা দিব। ইয়াবা লাগবে, তোমার নিজের হাতে নিয়ে ইয়াবা দিব। কিন্তু জাহান্নাম এমন হবে, তুমি ওইখানে কোনো টাকা পয়সা চলবে না, কোনো স্বজন প্রীতি চলবে না, যত বড় নেতাই হও না কেন ওইখানে সবাই থাকবে সমান। দুনিয়ার জেলখানার মধ্যে টাকাওয়ালারা সুখী থাকে, আলেম ওলামারা সব চাইতে বেশি কষ্টে থাকে। চুরবাটপার গুলাকে দেখেন না, হ্যান্ডকাপ লাগায় না, হাতে দইরা নিয়ে যায় যেমন হের দুলাবাই লাগে। ঠিক কিনা বলো, ঠিক কিনা বলো। আর জাতির রাহবার শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস উলামা ইকরামের হাতের মধ্যে গলার মধ্যে ডান্ডা বেরি শিকল লাগায় না, সুস্থ সবল মানুষগুলাকে হুইল চেয়ার দিয়ে নেওয়া লাগে। ঠিক কিনা কোন? সুর বাটপার, গম সুর, সাইল সুর, তেল সুর, জনগণের টাট্টি সুর। এডিরে কয়ে ভাই আসেন আসেন হের দুলাভাই। কিন্তু দুনিয়ার জাহান্নাম এমন না। দুনিয়ার জাহান্নামের মধ্যে কোনো স্বজন প্রীতি চলবে না, যত বড় নেতাই হও না কেন। আল্লাহ কইরে না ফরমান গোলাম, এই জাহান্নামের আগুনকে আমি আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ দিলাম 1000 বছর জাহান্নামের আগুনকে পুরাইলো। জাহান্নামের আগুনটা টকটকে লাল হইল। ফেরেশতারা বলল আল্লাহ এখন কি করব? আল্লাহ কয় এই ফেরেশতারা আরো 1000 বছর জ্বালাও। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামটা হয়ে গেল ধবধবে সাদার আগুন।
এরপরে আবার জাহান্নামীদেরকে আল্লাহ ফেরেশতাদেরকে বলল আরো পোড়াও। এরপরে জাহান্নামকে পোড়াইলো, আগুনটা হইল কুচকুচে কালো। ও ভাই, ও শেষ বেলা যার সব বেলা তার কিতা। এই যুবক, সঙ্গ দোষে লোহা বাসে, একটার দেখা দিয়ে সবই যায়। এক ছাত্র রে উস্তাদের প্রশ্ন করছে, বলছেন একটা গাছের মধ্যে একটা 200-300 কাউয়া বয়ে রয়েছে, কাউয়া একটারে গুলি করে মারে লাইছে, আর কটা কাউয়া আছে? কথা কোনা, হ্যাঁ হ্যাঁ। একটা ভিডিও ভাইরাল হয়েছে নি, ওই ছোট্টবেলায় যাচ্ছে নতুন নতুন মোবাইল বেরিয়েছে, কি কয় আপনার নাম কি? কয় সুন্দর আলী। ওই যে একটা ভিডিও আছে না, রাস্তাটা কি হাসপাতালের দিকে গেছে, কয় না। এবারে কয় না যে কোন পাখি উঠতে পারে না, মরা পাখি উঠতে পারে না, কয় না। হেরে জিগাইছে কোন তো এক জায়গার মধ্যে 12টা ছাগল আছে, একটা ছাগল লাফ দিয়া এক খেতে থেকে আরেক খেতে চলে গেছে, তাহলে এই পাশে আর কয়টা ছাগল আছে? কয় একটাও না। কে রে? ছাগল কে রাখবেন কত? কে রে? ছাগল যখন ছুটে তখন দল বললো হগল দিয়ে একটার পিছিয়ে একটা যাইতেছে। এই বেড়া গেছে টাঙ্কি সে খালি করবার লাগে, কতক্ষণ বয়ে থাকবে? সিফাত আছে দূরে রাখছে, ডোরে উঠে না ফাইরা উঠছে। তুমি উঠে গেলি, তুমি জোয়ান বেড়া, বিয়ে শাদী করছা? এত ডিলি লইতো না, স্কুল টাট দিয়ে রাখ, উঠন যাইতো না, উঠলে মনোযোগ নষ্ট। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে যখন কইবেন শেষ করলাম, সাথে সাথে দোয়া আগুন যত চলবো তাহলে চলবো। কারণ কি জানেন, আজকে ইমন ডোর লাগছি, আমি ভাবছি না যে আজকে ওয়াজ কথা কইতে পারবো মাইক দিয়ে। গতকালকে বিষয় জান্নাত জাহান্নাম, তো আমিও অসুস্থ, তো মোতালা করতে 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 শুয়ে গেছি। পরে রাতের 12টা বাজে, মানুষ তো আমার তো প্রস্রাব পায়খানার প্রয়োজন পড়ে, উঠলাম, উঠে দিকে যে গলা ব্যথা করতেছে, প্রচুর ব্যথা, কিন্তু কথা করার চেষ্টা করতেছি, কথা বলতে পারতেছি না। আশ্চর্য হয়ে গেছি যে কি হয়েছে, গলা দিয়ে কথা আসতেছে না, প্রচন্ড ব্যথা। পরে ভাবলাম যে কি নজর টজর লাগলো নাকি কোনো সমস্যা হলাম, কিন্তু গরম পানি খাই। এরপরে টেনশনে পড়ে গেলাম, সারা রাত ঘুমাইতে পারি না, গলার ব্যথা। ফজরের আজান দিয়েছে, নামাজ পড়ে একটু ঘুমাইবার চেষ্টা করছি, এও ঘুমাইতে পারি না, গলা ফুলে এমন হয়ে গেছে। পরে আমার বন্ধু পর আপনাদের মাদ্রাসার শিক্ষক মৌলানা মুফতি মোবারকুল্লাহরে ফোন দিলাম যে আমার মাফ করে দিও, আজকের মাহফিলে আসা সম্ভব না। আমারে কইলো তুই এক কাজ কর, তুই আয়াসে না আমার ফাঁসির মধ্যে জুলাই দিয়ে বলে যাইস গিয়ে। আমি তো বুঝি না, গলা অসুস্থ হোক আর গলা কাটা হোক আর তুমি জব হোক জেড হইও, হাজিরা দিয়া যায়। সারাদিন চিন্তা করতেছি কি করা যায়। ফেসবুকে লিখলাম যে রুকাইয়া কে করে, এক হুজুরের কাছ থেকে পরামর্শ নিলাম। হুজুরে ফোনে আমি লাউড স্পিকার দিলাম, হুজুরে রুকাইয়া করলো, আমি শুনতেছি। কিছু ট্রিটমেন্ট হইলো, বাংলা কিছু ট্রিটমেন্ট করলো, আলহামদুলিল্লাহ দেখেছি। এরপরে গলাটা একটু কেমন লাগে। এরপরে 3টা বাজে আমার বন্ধু আমার মুবারক সাহেব, ইউ আইবিন নি হেসা করে কোনছেন নাকি আমার বিপদ ফেলাই ভাই? না, আল্লাহ দয়ার সাহেব, আলহামদুলিল্লাহ গলাটা একটু ভালো হয়েছে। দেখি আইতে বাহির দূর, তুমি দোয়া করো। কিন্তু এই মন যে টান মারতার আমি জীবনও ভাবছি না, আমি মনে গাছের দাম আর কাটা গলা যাবো। এই গত বছর কিন্তু এক আলোচক বয়ান করতে করতে হঠাৎ করে গলার আওয়াজ বন্ধ হয়ে গেছে, ফেসবুকে দেখেন নাই? এজন্যে বিপদ কোন সময় কার উপরে চৈরা বসে বলা যায় না, সবসময় উজু অবস্থায় থাকতে হবে, আল্লাহর ভয় ভিতরে রাখতে হবে, আর এই জিনিসের আত্মবিশ্বাস থাকতে হবে। আমি অসুস্থ হয়ে গেলে আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা নাই আমাকে সুস্থ করতে। আমি যদি মৃত্যু হয়ে যায়, পৃথিবীর কোনো ডাক্তার আমাকে জীবিত করতে পারবে না। বিপদে যদি পড়ে যাই, পৃথিবীর কেউ আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। পারবেন যিনি, নাম আরো আসতে তিনি কে, আরো আসতে তিনি কে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জাহান্নামের আগুনকে আমি 3000 বছর পুরানোর পর জাহান্নামের আগুনটা এমন কুচকেছে কালো হয়ে গেল। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামী নিজের চেহারার সামনে, চোখের সামনে এমন ভাবে হাত নেওয়ার পরেও তার হাত দেখতে পাবে না, এত কুচকুচে কালো। জাহান্নাম তারও পরে আমি আল্লাহ তোর জন্য দুনিয়াকে জাহান্নাম বানায় দিব। আমি আল্লাহর নাফরমানি করবা, কোনো জিনিসে শান্তি পাইবা না। আমি আল্লাহর সাথে গাদ্দারি করবা, কোথাও গিয়ে শান্তি পাইবা না। কোটি কোটি টাকার মালিক হইলেও শান্তি থাকবে না। কিন্তু গরিব দুঃখী রিক্সা চালক শান্তিতে থাকবে, কেননা গরিব যদি নামাজ পড়ে আর গরিব যদি আমার আল্লাহকে ভয় করে, ওই গরিবের পক্ষে আমার আল্লাহ থাকে, আমার আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। টাকা থাকলেই শান্তি পাওয়া যায় না, টাকা থাকলেই পৃথিবীর সবচেয়ে সুখী হওয়া যায়। ইন্ডিয়ার একটা গল্প মনে হয়ে গেল।
আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির একটা কিতাব আছে, এটা হলো মুসলমানের হাসি। এই কিতাবে পাইলাম একজন সওদাগরের বাড়ির সামনে এক মুসিবাটা জুতা ছিলায় বটগাছের তলে বইয়া। মানুষ যখন সুখে থাকে তখন গুনগুন করে গুনগুন করে গুনগুন করে, কেউ গুনগুন করে গান কয়, কেউ গুনগুন করে আল্লাহর গোলামি করে গজল গায়। কইনি যখন সুখে থাকে মানুষ আনন্দে থাকে তখন গুনগুন গুনগুন করে গান করে। দেখেন যে কাতি মাস শীতের মধ্যে লিংটিটা দিয়া ফাঁসা দুটা বার কইরা কেল্লাটা তুলে দিয়া গোসি লাগায়, ক্ষেত লাগায়, আর কই আমার মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি। এমন গুনগুন করেনি, গুনগুন করেনি, গুনগুন করেনি। আর মাইয়ারা টিকটক করে, ফেসবুক চালাই তো অটোমেটিক আই করে সামনে মুস্ত করে লাই কয় বাড়ির পাশের কদম গাছে বসে কত চিয়া আমার মনে কষ্ট দিয়া কারে করলা বিয়া বন্ধু রে। তোমার মনে কষ্ট দিয়া কারে বিয়া করছে? সুখে থাকলে মানুষ গান গায়নি, গায়। সুখে থাকলে গান না গায়া আল্লাহর শুকরিয়া আদায় করবে, ওরে আলহামদুলিল্লাহ। ওই মুসিবাটা গুনগুন গুনগুন করে পড়ে সওদাগর কয় আহারে কোটি কোটি টাকার মালিক আমি, কিন্তু আমার কোনো ঘুম হয় না। এত টাকার মালিক আমি, আমার চিন্তা পেরেশানি হয়, কোন দিন জানি কোন সন্ত্রাস এসে আমার বাড়িতে উঠা যায় চাঁদার জন্য। কিন্তু এই গরিব রিক্সা চালক, এই মুসিবেটা সিরা লুঙ্গি পরে সিরা কাপড় পরে সে জুতা সিলাই আর কত সুখের গান কয়, আফসোস করতেছে। তো একদিন ডাইকা কয় আয় মুসি এদিকে আয়, তোরে দেখে আমার বড় মায়া লাগে। বাঙালির একটা খাচ্ছ দিল, আমি যদি সুখে না তাহি তোরে সুখে থাকবা লেগে দিতাম না। তোর হাতে কি কয় আপেল, কয় হাসনা কেড়ে, কয় তিতা লাগে, কয় দেশনা কেড়ে, কয় মায়া লাগে, কয় মল্লে সব দিলে লয়া মরুম। একবার আমার প্রশ্ন করে কয় হুজুর বলেন তো বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু কেন? আমি বললাম হাডুডু খেলার সাথে বাঙালির খাচ্ছতের মিল আছে, লিগা জাতীয় খেলা হাডুডু। কয় কেমনে? হাডুডু খেলার নিয়ম হইল একজন কয় কাবাডি কাবাডি আমার সামনে মারছিলে, কই নিয়া কাটছিলে বুক বাংজিয়া উত্তর দিয়া কলা গাছের বেড়া হইলে আগবা কোনি। এই কাবাডি কাবাডি দিয়া সি দিয়া যখন যাইতো চায়, নিজের গন্তব্যে বসতে চায়, 10 জন 5 জন মিলে যাইতা ধরে কয় হে যাতে এর গন্তব্যে না যেতে পারে এটা টান্না ধরে রাখ, টান্না ধরে রাখ। তো বাঙালির খাচ্ছ দিল যদি কেউ বেশি উন্নত করে ফেলে, ভালো খায়, ভালো করে, ভালো চলে পরিবার নিয়ে, সমাজের কিছু হিংসুক কীট পতঙ্গ আছে এরা জ্বলে, তেলে বাইগুনে জ্বলে, এরা খাচ্ছ দিল হের নামে বদনাম আকাম কুকামের যত সমালোচনা ছড়ান যায়, মিথ্যা অপবাদ দেওয়া যায়। বাঙালি চায় না কেউ উপরে উঠে থাকা। ওই যে বাঙালির খাচ্ছত আর হাডুডির খাচ্ছত এক, এজন্য জাতির খাচ্ছত লোকে মিল থাকার কারণে হাডুডুকে জাতীয় ফেলা দিচ্ছে। জুড়ে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এবার কয় ভাই মুসি তোরে দেখলে আমার কষ্ট হয়, তুই সিরা কাপড় পরো, সিরা লুঙ্গি পরো, আয় তোরে আমি এক পুতলা স্বর্ণ মুদ্রা দিয়া দিল। এবার স্বর্ণ মুদ্রা পাইয়া মুসিবাড়ায় খুব খুশি। এবার জুতার বাক্স ফালা দিয়া কয় বাড়িতে গিয়া কয় গিন্নি দিকে আয়, আমাদের কষ্টের দিন শেষ, আজকে থেকে সুখের দিন, সুখের দিন। কয় কেন? কয় আমাদেরকে সওদাগর এক মুষ্টি এক থলি স্বর্ণ মুদ্রা দিচ্ছে। হয় তাহলে কি করে? কই লুকায় থকো কোথায়? কারের উপরে রাখো, কারের উপরে একটা ডিব্বা আছে, ডিব্বা রেখা ঘুমাইছে। হঠাৎ করে কিছুক্ষণ পরে বেড়াল বিলাই 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 গেছে, টট করে একটা আওয়াজ হয়েছে, ঘুম থেকে লাফ দিয়ে দেখছেন স্বর্ণ মুদ্রা ঠিক আছে, স্বর্ণ মুদ্রা ঠিক আছে। বউ ওইটা দেখে স্বর্ণ মুদ্রা ঠিক আছে, কয় ঘুমাও। আবার ঘুমায় গেল। কিছুক্ষণ পরে ইঁদুর একটু ছটপট করে লাড়া দিল, আবার ঘুম থেকে লাফ দিয়ে দেখছেন স্বর্ণ মুদ্রা ঠিক আছে নাকি গরু সুপ উঠছে। ফালদা ফালদা উঠতে উঠতে সারা রাত শেষ। পরের দিন সকালবেলায় গিন্নি কয় আমার স্বামী স্বর্ণ মুদ্রার দরকার নাই, স্বর্ণ মুদ্রার জন্য সারা রাতে ঘুম হয়ে গেছে জাহান্নাম। ওই সওদাগরের স্বর্ণ মুদ্রা সওদাগরকে দিয়ে আসো, তোমার আগের জুতার গাঠটি আবার কাঁদে নাও। বোঝা গেল টাকা পয়সার মধ্যেও শান্তি নাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে গোলাম, এই জাহান্নামে তো কষ্টের হবে, এই জাহান্নামে তো ভয়ঙ্কর হবে। কেমন ভয়ঙ্কর হবে? ওই জাহান্নামীদেরকে যখন জাহান্নামের জন্য প্রস্তুতি করা হবে, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, জাহান্নামকে 70,000 ফেরেশতারা একটা
আকাশী কোলে 70 জন ফেরেশতা থাকবে, কেউ কেউ বলে 70,000 ফেরেশতা থাকবে। জাহান্নামকে টাইনা ধরে রাখতে পারবে না। পয়গম্বর বলে জান্নাত হলো ইনদাহা জান্নাতুল মাওয়া ইনদা সিদরাতিল মুনতাহা। এই মাওয়া নামক জান্নাতটা হলো সিদরাতুল মুনতাহার পাশে। তার মানে বোঝা গেল জান্নাত হলো সপ্ত আকাশের উপরে, জাহান্নাম হলো সপ্ত জমিনের নিচে। ওই জাহান্নামকে সপ্ত জমিনের নিচ থেকে টেনে বের করা হবে, আর জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। আল্লাহ আরো চায়, আরো চায়, জাহান্নামীদেরকে আমার কাছে পাঠাও। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, জমিনটা হয়ে যাবে তামার, অর্ধ হাত উপরে সূর্য থাকবে। আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল উপরে সূর্য, এরপরেও গরম লাগে, এরপরেও আমরা এসির নিচে গিয়া ঘুমাই। শীতের মৌসুম চলে আসছে, এখনো যে আলোচনা করতেছি ঘাইমা গেলাম, এখনো সূর্যের উত্তপ্ত তাপ রয়ে গেছে। কিন্তু ওই সময় আজকে দুনিয়ার জমিনে সূর্যের একটা মুখ দিয়ে রাখছে পৃথিবীতে, ওই সময় হাসরের মাঠে সূর্যের 12টা মুখ একসাথে ঢেলে দিবে। আল্লাহ বলবে আয় সূর্য, তোর যত তাপ আছে সব আমার গুনাহগার উম্মতের, আমার গুনাহগার গোলামদের মাথার উপরে ছেড়ে দে। আল্লাহ কইবে এই নাফরমানগুলা, আমি আল্লাহর ফরমাবন্ধ বান্দাদের থেকে আলাদা হয়ে যা। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই নাফরমান আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। এই নাফরমানের দলেরা আমার নেককার বান্দাদের থেকে পৃথক হয়ে যাও। জমিনটা হয়ে যাবে তামার, অর্ধ হাত উপরে সূর্য থাকবে, আর গুনাহগারের মাথার মগজগুলা ভাতের মারের মতো টকবক টকবক করে পড়বে। আল্লাহ কই গোলাম রে, একটু বেলকি কত কয়েকদিন আগে আমি দেখায় গেলাম, অল্প কয়েক সেকেন্ডের টর্নেডো, অল্প কয়েক সেকেন্ডের ভূমিকম্প, ঢাকাতে 3 জন নিহত হয়ে গেল, নরসিংদীতে কয়েকজন নিহত হয়ে গেল। হ্যাঁ দুনিয়ার মানুষ, এই ভূমিকম্প হওয়ার পরেও কি তুমি সতর্ক হইবা না? আল্লাহ কই নাফরমানেরা শোনো শোনো, আমি আল্লাহ জাহান্নামীদেরকে যখন জাহান্নামের জন্য প্রস্তুত করব, এই জাহান্নামটা কতটুকু গভীর হবে জানো? জানো পয়গম্বর আরবি সাহাবাদেরকে নিয়ে বসে আছে মসজিদের নববীতে, হঠাৎ করে ধুম করে একটা আওয়াজ হলো, জমিনটা কেঁপে উঠলো। সাহাবারা জিজ্ঞাসা করলো, ও পয়গম্বর এই আওয়াজটা কিসের হইলো? পয়গম্বর বলে জানো জানো, 70 বছর পূর্বে জাহান্নামের উপরে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল, আজ 70 বছর পরে জাহান্নাম ওই তলদেশে গিয়া পাথরটা পড়লো, ওইটার আওয়াজ হইল এমন ভূমিকম্প। এই জাহান্নামকে যখন জাহান্নামের দিকে আল্লাহ তার জাহান্নামী বান্দাদেরকে দিবে, জাহান্নাম পরিপূর্ণ হবে না, জাহান্নাম বলবে আরো চাই, আরো চাই, আরো চাই। তখন হাদিসে আসছে পয়গম্বর আরবি বলে জাহান্নামের উপরের মধ্যে আল্লাহ তার কুদরতি বা পা দিয়া এমন ভাবে ধপ করে ধরবে, ধরার পরে জাহান্নাম বলবে কাত কাত কাত, এখন চলবে, যথেষ্ট যথেষ্ট, আমি পরিপূর্ণ, আমি পরিপূর্ণ। এই জাহান্নামের মধ্যে আরো কি শাস্তি হবে? আল্লাহ কইরে গোলাম নাফরমানি করবা, আমি আল্লাহর গোলামি করবা না, সুদ খাইবা, ঘুষ খাইবা, চুরি বাটপারি করবা, মানুষের নামে মিথ্যা মামলা করবা, মানুষকে হয়রানি করবা, মানুষের উপরে মিথ্যা তহমত দিবা, আলেম ওলামার বিরোধিতা করবা, সুদ খাইবা, ঘুষ খাইবা, হারাম কাজে লিপ্ত থাকবা, গুনাহ করবা, নাফরমানি করবা, আমি আল্লাহ তোমাদেরকে কেমন কেমন কঠিন কঠিন শাস্তি দিব। আল্লাহ কয় লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন। হে গোলাম, জাহান্নামে যাওয়ার পরে তোমাদের পেটের ক্ষুধা থাকবে, ক্ষুধা, ক্ষুধার যন্ত্রণায় বলবা খাবার দাও, খাবার দাও, খাবার দাও। এই জাহান্নামীদেরকে খাবার যখন চাইবে 40 বছর পর্যন্ত অপেক্ষায় রাখা হবে। 40 বছর পরে বলবে কি চাও? কয় খাবার চায়, জাক্কুম ফল দেওয়া হবে। জাক্কুম ফলটা কেমন হবে? মুফাসসিরিন একরাম বলে উপর দিয়ে দেখতে হবে আপেলের মতো, ভিতরে বিষাক্ত কাঁটা থাকবে। জাহান্নামীরা এই জাক্কুম ফল ভক্ষণ করবে, গলার মধ্যে বিষাক্ত কাঁটাগুলা বিধা যাবে, হাউ মাউ করে চিৎকার করে বলবে আল্লাহ ও মালিক, এ কেমন ফল আমাদেরকে দিলা? আমাদের গলার মধ্যে প্রচন্ড ব্যথা আরম্ভ হয়ে গেল, ব্যথার কারণে পুরো শরীর থরথর করে কাঁপতে থাকবে, সারা শরীর নীল হয়ে যাবে। আবার বলবে পানি দাও, পানি দাও,
কাটা লাইগা গেছে। জাহান্নামীরা 40 বছর পর্যন্ত কাঁদতে থাকবে। এরপরে 40 বছর পরে বলবে কি চাও, বলে পানি চায়। এরপরে আল্লাহ কই ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, আমি আল্লাহ গরম রক্তপুষ পানি দিব। এই পানিটা কেমন গরম হবে জানো? জাহান্নামী এই বিষাক্ত কাটার বিশ্বের কারণে এমন উন্মাদ হয়ে যাবে, পাগল হয়ে যাবে। তাড়াতাড়ি পানিটা পান করতে গিয়া চেহারার সামনে যখন গ্লাসটা নিবে, তার এই পানির উত্তপ্ততার কারণে, আভার কারণে চেহারার গোশত আর চামড়াগুলো গলে গ্লাসের মধ্যে পড়ে যাবে। এরপরেও জাহান্নামী এই বিষাক্ত কাটার বেদনার কারণে, ছটফট করার কারণে আর সহ্য হবে না। জাহান্নামী ঠাস ঠাস করে ওই পানিটা পান করে নিবে। আর ওই পানি পান করার সাথে সাথে ভিতরের যত নাড়ি বুড়ি আছে, কলিজা আছে, গিলা আছে, ফুসফুস আছে, সবগুলা গলে পানির মতো পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আল্লাহ কয় রে গোলাম, আমি তোর জন্য জাহান্নাম বানাই না, আমি তো বানিয়েছি নাফরমানের জন্য। ও গোলাম, আমি চাই না আমার একটা বান্দাও জাহান্নামে যাক, আমি চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক। এ গোলাম, জাহান্নামের কাজ করবা না, বান্দারে আয় আয়, আমি আল্লাহর দরবারে আয়, আমি আল্লাহর রহমত থেকে দূরে যাইবা না। এ গোলাম, আমি আল্লাহর মতো এমন মুনিব আর আপন কাউকেই পাইবা না। এরপর আল্লাহ কয়, এ গোলাম, আমি আল্লাহ তোদের জন্য জাহান্নাম বানাইলাম, তোদের জন্য জান্নাত বানাইলাম, তবে আমি চাই না তুই জাহান্নামে যাও, আমি চাই তুই জান্নাতে যাও। বান্দারে, আমি আল্লাহর রাস্তায় চল, শয়তানের রাস্তায় যাবি না। শয়তানের রাস্তায় গেলে আমি আল্লাহ নারাজ হয়। আমি আল্লাহরে খুশি রাখ, আমি আল্লাহ খুশি, তোর দুনিয়াও চমকায়া দিবে, আখিরাতেও চমকায়া দিবে। এই জন্য আমরা যে যুব সমাজ আছি, মুরব্বী বাবারা আছেন, একটু নিজের দিকে খেয়াল করে দেখেন। আপনার মাথার কালো চুলগুলা সাদা হয়ে গেছে, আপনার চোখের পাওয়ারগুলা কমে আসছে, আগের মতো আর দৃষ্টিশক্তি এখন নাই, দেহের শক্তিও কমে গেছে। আপনি যখন হাঁটতে যান, থরথর করে কাইপা পইরা যান, আপনার আগের জোয়ানি আর নাই। আপনি দৌড় দিতে গেলে হাঁপায়া উঠেন, আপনার চামড়া গোলা খেজুরের মতো, শুকনো খেজুরের মতো ঢিল হয়ে গেছে, আর আপনার দৈহিক শক্তি কমে আসছে। আপনি পুজো হয়ে গেছেন, লাঠির উপরে নির্ভর হয়ে গেছেন। এরপরেও আল্লাহ কয়ে, গোলাম রে, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইবি না। তাকায় দেখোস না, তোর সামনে তোর বাবাকে আমি বৃদ্ধ বানায় দিলাম, তোর সামনে তোর দাদাকে আমি বৃদ্ধ বানায় দিলাম। এ গোলাম, তোর সামনে আমি তোর নানাকে বৃদ্ধ বানায় দিলাম। দেখিস দেখিস, তোরও কিন্তু কালো চুল সাদা হবে, তোর যৌবন একদিন শেষ হবে, তোর চোখের পাওয়ার একদিন কমে আসবে। এ বান্দা, সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তা পাইবা না। সুতরাং যুবকরা যারা আছেন, আজকে থেকে তওবা করব, মুরব্বীরাও তওবা করব। অনেক তো হইল, আর কত, আর কত গুনাহ করবা, আর কত মালিককে কষ্ট দিবার গোলাম, আর কত আল্লাহর নাফরমানি করবা, আর কত আল্লাহর নামাজ ছাড়বা, আর কত আল্লাহর বিরুদ্ধে গিয়া কাজ করবা, আর কত শয়তানকে খুশি করবা, আর কত আল্লাহ থেকে দূরে যাইবা। আল্লাহ কয়, আমার কোনো বান্দা যদি একবার যৌবন বয়সে আমি আল্লাহকে ডাক দেয়, আমি আল্লাহ 70 বার জবাব দিই, আল্লাহু আকবার। আরো জোরে হয় না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার কোনো বান্দা যদি আমি আল্লাহর দিকে হাইটা আসে, আমি আল্লাহর রহমত তার দিকে দৌড়ে যায়। আমার কোনো বান্দা যদি আমি আল্লাহর রহমতের দিকে দৌড়ে আসে, আমি আল্লাহর রহমত তার দিকে বিদ্যুতের গতিতে যায়। সুতরাং আজকে থেকে তওবা করব। অনেক গুনাহ হয়েছে, জিন্দেগিতে আর গুনাহ করব না। জিন্দেগিতে জবান দিয়া মিথ্যা কথা বলবো না, চোখ দিয়া গুনাহ দেখবো না, কান দিয়া গুনাহ শুনবো না, হাত দিয়া গুনাহ ধরবো না, পা দিয়া হাইটা হাইটা গুনার কাজে যাব না। আর আব্বা আম্মার সাথে বেয়াদবি করবো না, নেশা করবো না, মোবাইল বেশি বেশি দেখবো না, অনৈতিক অনিসলামিক শরীয়ত বিরোধী কাজে লিপ্ত হব না, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না, আলেম ওলামার সাথে বেয়াদবি করব না, হালাল খাইব, 5 ওয়াক্তের নামাজ পড়ব, আব্বা আম্মার ফরমাবরদার আদব বলার সন্তান হব, আলেমদেরকে মহাব্বত করব, কোরআন তেলাওয়াত করব। সব সময় আল্লাহ খুশি হয়, রাসূল খুশি হয়, এমন পথে চলব। নামাজ ছাড়ব না। অন্তরে যদি মুনাফিকি না হয়, আল্লাহকে খুশি করার জন্য নিয়ত যদি সহি হয়, 2টা হাত আমার আল্লাহকে দেখায় দাও।
হাত উড়ে রাখবেন। আয় আল্লাহ, তুমি এই হাতগুলোকে কবুল করে নাও, আমিন। আয় আল্লাহ, তোমার বান্দাগুলো ওয়াদা করতেছে জিন্দেগিতে আর গুনাহ করবে না।